তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা তোমাদের যে আমাদের পরিবেশ বইটি আছে সেই বইটির ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা 3 নম্বর আর 4 নম্বর পেজটা আমরা পড়েছিলাম। আজকের আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে গা হাত পায়ের যত্ন। তাহলে সবাই চলো 4 নম্বর পেজটা খোলো, সাথে একটা পেন্সিল, পেন এবং তোমাদের বই খাতাটা নিয়ে বসবে। চলো তাহলে শুরু করা যায়। গা হাত পায়ের যত্ন। দেখো সবাই, এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমাদের সবাইকে মন দিয়ে পড়াটা শুনতে হবে। রবিন বলল, দিদি, খেলতে খেলতে আঙুলের নখের নিচেও খুব নোংরা জমে। আমরা সবাই জানি, আমরা সবাই খেলা খেলি। আমরা যারা গ্রামের দিকে থাকি তারা মাঠে খেলা খেলি। তো আমরা দেখি যখন আমরা খেলি আমাদের কিন্তু নখের নিচে অনেক ময়লা জমে তো। ভেরি গুড। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ। তাহলে নখ পরিষ্কার করাটা সহজ, তাই আমাদের সবাইকে কিন্তু নখ পরিষ্কার রাখতে হবে। কীভাবে রাখবো আমরা নখ পরিষ্কার? দেখো, আমিনা বলছে, প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কিন্তু পেন্সিল দিয়ে বইটাতে দাগ দেবে। তাহলে আমরা কিভাবে নখ পরিষ্কার করব, এরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটতে হবে, তারপর আমরা সেটাকে সাবান দিয়ে ধুয়ে নেব। এবার দেখো, আমিনার কথা শুনে দিদিমণি কি বলছেন? দিদিমণি বলছেন, ঠিক বলেছ, সাবান লাগাবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। তাহলে এই লাইনটাও ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো রিনা কি বলল? রিনা বলল, দিদি, নীল কাটার একটা ইংরাজি কথা, তাই না? তাহলে দেখো, এখানে আমরা কিন্তু সবাই শিখলাম যে হ্যাঁ, নীল কাটার একটা ইংরাজি কথা। দিদিমণি কি বলল? হ্যাঁ, নীল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটাকে কাটার বলে। তাহলে আমরা একটা নতুন খুব সুন্দর একটা শব্দ শিখতে পারলাম ইংরাজির। দেখো, তোমাদের স্ক্রিনে ছবি আসছে নেল কাটারের। আমাদের বাড়িতে, প্রায় সবারই বাড়িতে কিন্তু নীল কাটার কম বেশি আমরা দেখেছি, তাই না? দেখেছি তো, আমরা নখও কেটেছি নীল কাটার দিয়ে। একদম ঠিক। আর তোমাদের বইটাতেও ছবি দেওয়া আছে, দেখো, নেল কাটারের। তাহলে নেল শব্দের অর্থ হলো নখ, আর কাটার শব্দের অর্থ হলো কাটা, অর্থাৎ যেটা দিয়ে আমরা নখ কাটি সেটাকে আমরা নেল কাটার বলি। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদা নড়ুন দিয়ে নখ কাটে। তাহলে আমরা এখানে জানলাম যে নেল কাটার ছাড়াও আমরা ব্লেড বা নড়ুন দিয়েও নখ কাটতে পারি, কিন্তু এগুলো কিন্তু যখন আমরা ব্যবহার করব আমাদেরকে খুব সাবধানে নখ কাটতে হবে, না হলে কিন্তু আঙুল কেটে যেতে পারে। অসীম বলল, হাতে, পায়ে, গায়ের চামড়া যেখানেই ভাঁজ থাকে সেখানেই নোংরা জমে। আমরা সবাই দেখেছি, আমরা যখন স্কুলে টিফিন টাইমে বা আমরা যখন মাঠে খেলতে যাই, তখন আমরা যখন খেলাধুলা করি অনেকক্ষণ ছোটাছুটির পরে আমরা দেখি তো আমাদের গায়ে ঘাম বসে ময়লা জমে, নোংরা জমে। ঠিক সেই কথাটাই অসীম বলছে। এমনকি যেখানে তোমাদের চোখ যায় না সেখানেও নোংরা জমে, যেমন পিঠে, ঘাড়ে, কানের পিছনে। তাহলে এই কথাটা আমরা আন্ডারলাইন করব, এটি ইম্পর্টেন্ট। দিলীপ কি বলল? দিলীপ বলল, কনুইতে জমে, পায়ের পাতায়ও নোংরা জমে। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। আমরা দেখি তো শীতকালে আমরা বোরোলিন এরকম ধরনের কিছু ক্রিম আমরা ব্যবহার করি, তো শীতকালে আমাদের চামড়া ফেটে যায় তো। ঠিক সেই রকমই দিদিমণি তাই বলছেন যে শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, আমাদের কিন্তু পায়ের পাতার যত্ন নিতে হবে, পায়ের পাতার চামড়া না হলে ফেটে যায়। হেনা কি বলল? হেনা বলল, গোড়ালিতেও নোংরা জমে, তাই শীতকালে ফেটে যায়। তাহলে তখন আমাদের যখন শীতকালে ফেটে যায় তখন আমাদের কি করতে হবে? দিদিমণি বললেন, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, অর্থাৎ আমাদের পরিষ্কার করে ধুতে হবে। দীপিকা বলল, সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুতে হয়, তাহলেই চামড়া পরিষ্কার হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন, সবাই দাগ দেবে পেন্সিল দিয়ে। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরও ভালো হয়। একটু আগে বললাম না, আমরা শীতকালে অনেক সময় আমাদের বাবা মা আমাদের তেল মাখায় বা বোরোলিন লাগাই বা অনেকে অনেক ক্রিম লাগাই, তো ঠিক সেই কথাটাই বলেছে। আমরা সবাই জানি এটা। দেখো, অনেক কিছুই তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত মাথা, গা, হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। আচ্ছা, এখানে তাহলে আমাদের পড়াটা শেষ হলো। এখনও কিন্তু আমাদের একটা বক্স
সলভ করা বাকি আছে। কিন্তু তার আগে সবাই বলো তো আমরা এই চ্যাপ্টারটা থেকে কী শিখলাম? আমরা শিখলাম গা হাত পায়ের যত্ন কিভাবে নিতে হয়। তাহলে সবাই বলো গায়ের যত্ন আমরা কেমনভাবে নেব বলো? একদম ঠিক, এই তো ঠিক বলেছো। তাহলে প্রতিনিয়ত আমাদের স্নান করতে হবে। তোমরা সবাই স্নান করো তো প্রতিনিয়ত? আমাদেরকে সাবান মাখতে হবে, গা পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। এভাবে কিন্তু আমরা পরিষ্কার থাকতে পারি, গা আমরা পরিষ্কার রাখতে পারি। এরপর দেখো আমরা পড়লাম কি নেল কাটার কি, নেল কাটার একটা ইংরাজি শব্দ। তারপর আমরা পড়লাম নখ কিভাবে কাটবো, নখের যত্ন কিভাবে নেব সেটা আমরা পড়লাম। পায়ের যত্ন কিভাবে নেব আমরা পড়লাম তো? ভেরি গুড। চলো এবার দেখো একটা বক্স আছে, দলে করি বলা বলি তারপর লিখে ফেলি। এখানে দেখো বক্সটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 5 নম্বর পেজ বইয়ে। সবাই দেখো, দেখো প্রথমে বলেছে নখ, মাথা, গা, হাত পা পরিষ্কার করতে গিয়ে কী কী সমস্যা হয়েছে দেখেছো বা হতে পারে সেটা নিচে লেখো। তাহলে এখানে বক্সে 3টে লেখা আছে, একটা শরীরের অংশ, কি সমস্যা হয়েছে, কিভাবে তা মিটেছে, এটা লিখতে হবে। তো যারা কিন্তু চ্যাপ্টারটা মন দিয়ে পড়েছো, এতক্ষণ পুরো ভিডিওটা দেখেছো, তারা কিন্তু উত্তরটা খুব সহজেই বলতে পারবে। তাহলে আমি এখানে তোমাদের সলভ করে দিচ্ছি, তোমরা নিজেদের মতো করেও কিন্তু করতে পারো। আমি তাও উত্তরগুলো একবার তোমাদের বলে দিচ্ছি। তাহলে নখে কী সমস্যা হয়েছে? নখ বড় হয়েছে এবং ময়লা জমেছে, কীভাবে তা মিটিয়েছো? তাহলে আমরা পড়েছিলাম না, নেল কাটার দিয়ে নখ কাটা হয়েছে এবং তারপর তা সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে দেখো দ্বিতীয় শরীরের অংশের নাম কি? যে মাথা কি? মাথায় ময়লা জমেছে। মাথায় ময়লা জমলে আমরা কি করি বলো? ভেরি গুড, মাথায় ময়লা জমলে আমরা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। আচ্ছা, গায়ে কি হয়েছে? গায়ে যেখানে শরীরের চামড়ার কোনো ভাঁজ আছে সেই ভাঁজের অংশগুলোতে ময়লা জমেছে, এটা সমস্যায় লিখবে। কি সমস্যা হয়েছে, কিভাবে তা মিটেছো? আমরা জালি দিয়ে পরিষ্কার করেছি, সাবান মেখে জালি দিয়ে পরিষ্কার করেছি। হাত পাটা বলো তোমরা। তাহলে পাতে কি হয়েছে? গোড়ালিতে নোংরা জমেছে। তো আমরা তাহলে কি করেছি? সাবান দিয়ে ওই জায়গাগুলো আমরা পরিষ্কার করেছি এবং তারপরে তেল দিয়েছি। তাহলে এই ছিল ছকটা। আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়লাম গা হাত পায়ের যত্ন, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে তোমাদের কিন্তু বাস্তব জীবনে এইগুলো জানা খুবই দরকার। কিভাবে আমরা নখ পরিষ্কার রাখবো, কিভাবে গা হাত পায়ের যত্ন নেব, এগুলো জানা কিন্তু তোমাদের খুব দরকার ছোট্ট বাচ্চারা। তাহলে এই ছিল আজকের চ্যাপ্টারটা। আমরা পরের দিন সকালবেলা উঠে মোরা দাঁতে মাঝি ভাই চ্যাপ্টারটা পড়ব। তাহলে সবাই এই চ্যাপ্টারটা মন দিয়ে পড়বে। চলো আজকের জন্য সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।